আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আর কিছুক্ষণ পর বাংলাদেশ এবং ভারত মাঠে নামছে, যেখানে কিন্তু একটি দুশ্চিন্তা বাংলাদেশের মাথায় ভর করেছে। কারণ লিটন কুমার দাস সে কিন্তু গত ম্যাচের পরে প্র্যাকটিস করতে গিয়ে সে কিন্তু খানিকটা ইনজুরি হয়েছে, যার কারণে কিন্তু সে আজকে খেলবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কা দেখা গিয়েছে। তো 6টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে জানার জন্য যে লিটন কুমার দাস খেলবে কিনা। লিটন কুমার দাস যদি না খেলে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ব্যাকফুটে থাকে। কারণ আমরা জানি যে ভারতের বিপক্ষে যদি কোনো দলের বাংলাদেশ দলের কোনো প্লেয়ার ভালো খেলে, নিয়মিত কনসিস্টেন্টলি যদি কোনো প্লেয়ার ভালো খেলে, সেটা হচ্ছে লিটন কুমার দাস। তার সাম্প্রতিক পারফরমেন্স যদি আমরা বলি, লিটন কুমার দাসের ভারতের সাথে কিন্তু খুবই দুর্দান্ত। তো ভারতের সাথে টিকে থাকার জন্য বা ভারতের সাথে ভালো ক্রিকেট খেলার জন্য লিটন কুমার দাসকে কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু লিটন কুমার দাস ইনজুরি থাকার কারণে কিন্তু লিটন কুমার দাস নাও খেলতে পারে। তো তার পরিবর্তে কিন্তু জাকের আলী অধিনায়কত্ব করতে পারে, অথবা নুরুল হাসান সোহান, যিনি কিনা টিম কম্বিনেশনের কারণে দলে জায়গা পাচ্ছিলেন না, সেও কিন্তু মাঠে আসতে পারে তার পরিবর্তে। তো সে যদি মাঠে আসে তাহলে কিন্তু সে অধিনায়কের দায়িত্বটা পালন করতে পারে, কারণ সে খুব মোস্ট সিনিয়র একজন ক্যাম্পেইনার, যে কিনা বাংলাদেশ দলকে অনেকদিন যাবৎ সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো টিম কম্বিনেশনের কারণে তার জায়গা হচ্ছে না। তো সোহান বা জাকের যেই আসুক না কেন, আশা করি ইন্ডিয়ার সাথে ম্যাচটাই কিন্তু দুর্দান্ত একটি ফলাফল বাংলাদেশ করবে। হার জিত এটা খেলার ভিতরে থাকবে। ইন্ডিয়া খুব ভালো একটি দল, এই জন্য আমরা বলছি না যে বাংলাদেশ তাদের বিরুদ্ধে জিততেই হবে। ভালো ক্রিকেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি ভালো ক্রিকেট খেলে হারেও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আশা করি বাংলাদেশ আজকে ভালো ক্রিকেট খেলবে। এবং লিটন যেহেতু নেই, লিটনের পরিবর্তে কে আসতে পারে? আমরা কিন্তু জানি লিটনের পরিবর্তে একাদশে সর্বপ্রথম লিটন যেহেতু একজন ওপেনার, তো যার কারণে কিন্তু লিটন কুমার দাসের পরিবর্তে কিন্তু আমরা পারভেজ ইমনকে বিবেচনা করতে পারি। কারণ পারভেজ ইমনও কিন্তু একজন ওপেনার, সে কিন্তু ইনফর্ম একজন ওপেনার। যদিও সাইফ হাসান এবং তানজিদ তামিম তারা ওপেনিং করছে, কিন্তু লিটন কুমার দাস যদি না থাকে তাহলে হচ্ছে পারভেজ ইমন তার পরিবর্তে ওয়ান ডাউনে খেলতে পারে। তো পারভেজ ইমন খেললেও কিন্তু ভালো হবে, কারণ পারভেজ ইমন কিন্তু খুবই দুর্দান্ত একজন অ্যাটাকিং প্লেয়ার, যে কিনা পাওয়ার প্লেতে ভালো রান করতে পারে, এবং যদি একবার টিকে যায় তাহলে কিন্তু ভালো দলের স্কোরটাকে কিন্তু ভালো একটি জায়গায় নিয়ে যেতে পারবে। তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা যদি সমৃদ্ধ করা যায়, এবং ইন্ডিয়ার বোলিং লাইন আপ কিন্তু খুবই ভালো, ব্যাটিং বোলিং দুইটাই খুবই ভালো। তো বাংলাদেশের ব্যাটিং বোলিং ফিল্ডিং দিয়ে যদি আজকে ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করা সম্ভব। এবং লাস্ট এশিয়া কাপে কিন্তু আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছিলাম, যদিও সেই ফর্মেটে ছিল ওয়ানডে ফর্মেট, এবং কিন্তু এবার এশিয়া কাপটা হচ্ছে একটু ভিন্ন ফর্মেটে। কারণ এবার এশিয়া কাপটা হচ্ছে টি-20 ফর্মেটে, যার কারণে কিন্তু আমরা খানিকটা আশাবাদী না। কারণ টি-20তে বাংলাদেশ ওয়ানডের চেয়ে তুলনামূলক একটু কম ভালো খেলে। তো দেখা যাক বাংলাদেশ আছে কেমন কেমন পারফর্ম করে। বেস্ট অফ লাক বাংলাদেশ।